কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস ভিহানকে বলেন, যাবেন না, কোথায় যাচ্ছেন? ভিহান বলেন, কম্পাস আমার চোখের সামনে থেকে সরে যাও বলছি। কম্পাস বলেন, কোথাও যাবেন না আপনি, এখানেই দাঁড়িয়ে সবটা নিজের কানে শুনবেন। মুক্তিমাসি কোথা থেকে একটা ছেলেকে ধরে এনে বলছে সে নাকি আপনার বাবার সন্তান, অখিলেশ স্যারের সন্তান, আর আপনি এক কথায় সেটা মেনে নিয়ে চলেও যাচ্ছেন। ছেলেই যদি হয় তাহলে কোনো না কোনো প্রমাণ থাকবেই। আজ যদি কেউ এসে আমাকে বলে যে এটা ভিহান চৌধুরীর সন্তান, আমি কি তার কথায় মেনে নেব? তার আগে ডিএনএ টেস্ট করতে হবেই, মেডিকেল টেস্ট করতে হবেই, এবং বার্থ সার্টিফিকেট লাগবেই। না হলে তো বোঝা যাবে না সবটা যে এই সেনাপতি কার ছেলে, অখিলেশ স্যারের ছেলে নাকি অন্য কারোর। এভাবে আগে থেকে মুক্তিমাসির কথা বিশ্বাস করে কোনো তো লাভ হবে না। মুক্তি বলেন, দরকার নেই কম্পাস, কম্পাস আমার মুখের কথা বিশ্বাস করার তো তোমার কোনো দরকার নেই। কিন্তু তুমি একটা কথায় একদম ঠিক বলেছ, সেনাপতি ডিএনএ টেস্ট করা হোক, ঠিক বলেছ তুমি। আর কিছু হোক না হোক অন্তত এটা প্রমাণিত হবেই সেনাপতি অখিলেশের সন্তান। তাহলে কি জানো তো কম্পাস, আমার ছেলেটাও পিতৃ পরিচয়হীন হয়ে আর বাঁচতে হয় না। ওরও তো সুন্দর একটা ভবিষ্যৎ আছে বলো, জীবনে ওরও তো বাঁচার অধিকার আছে, তাই না? কম্পাস ভিহানকে বলেন, যাক বাবা, গোলাপ ফুলের চ্যাপ্টারটা শেষ হয়নি এখনো, আপনি আবার এই গোলাপ ফুলগুলো ফেরত দিতে এসেছেন। ভিহান বলেন, এই গোলাপ ফুলগুলো আমি আনিয়েছিলাম, আমি কারোর ধার বাকি রাখি না, আর তোমার ধার তো বাকি রাখতেই চাই না। তুমি আমাকে 10টা গোলাপ দিয়েছিলে না, আমি তোমায় 20টা ফেরত দিলাম, কথাটা মনে রেখো। আর কাল থেকে আমাকে এইসব গিফট দেওয়ার ন্যাকামি না বন্ধ করে দাও, বুঝতে পেরেছ? কম্পাস বলেন, স্বাভাবিক, কারণ আপনার গার্লফ্রেন্ড তো বাকি প্ল্যান করেই রেখেছে, আমার ন্যাকামি সহ্য করবেন কেন? আপনার গার্লফ্রেন্ডের যা নেকা ওকেই সহ্য করুন আপনি। আপনি আর আমাকে কোনোদিনও কিছু দেবেন না, হ্যাঁ, কথাটা মনে রাখবেন। আর হ্যাঁ, যদি আমার কোনো বন্ধু আমাকে কোনো চকলেট পাঠায় বা গিফট পাঠায়, আমি যেন কোনোদিনও কোনো ধোঁয়া না দেখতে পারি। আমাকে কেউ কিছু পাঠালে তো একজন জ্বলে পুড়ে খাক হয়ে যায়। ভিহান বলেন, কি বলতে চাইছো তুমি? তোমায় কেউ কিছু পাঠালে আমি জ্বলে পুড়ে খাক হয়ে যাই? কম্পাস বলেন, দেখলেন আমি কারো নাম নিলাম, তাও কিরকম আপনি বুঝে গেলেন? তার মানে আমাকে কেউ বেশি ইন্টেনশন দিলেই আপনি সত্যি জ্বলে পুড়ে খাক হয়ে যান। ভিহান বলেন, এই ইউ। কম্পাস বলেন, কি আমি? আপনি তো মশাই বিচিত্র মানুষ, ভাঙবেন তবু মস্কাবেন না। কিছুটা হলেও তো আমি আপনাকে চিনি, আপনার সব প্রবলেম বুঝি আমি। ঠিক আছে, আপনি এবার যান, আমার না অনেক কাজ আছে। কি হলো, আপনি এখনো গেলেন না? নইলে কিন্তু আমি সারা পাড়ার লোককে জানিয়ে দেব যে ভিহান চৌধুরী কাল রাতে বইয়ের জন্য গোলাপ নিয়ে এসেছিল। ভিহান মোনালিসাকে বলেন, কি হলো মোনালিসা, কেকটা কাটো। ও জানো, আমাকে এত সুন্দর ফুলের তোড়া আমায় কিন্তু আজ অব্দি কেউ কখনো দেয়নি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার কিন্তু এই ফুলের তোড়াটা দুর্দান্ত লেগেছে। থ্যাংক ইউ সো মাচ মোনালিসা। এই কম্পাস, তুমি জানো তোমার স্পেশাল বন্ধু তোমার জন্য ফুলের তোড়া পাঠিয়েছে?